আমার ফল মন্ডির বাবা, কি ভাষায় ওয়াজ বুঝাবো? একটু টিনের ঘর ছিদ্র হয়ে গেলে আমরা ছিদ্রটা বন্ধ করি যেন বৃষ্টির পানি ঘরের মানুষের মাঝ গায়ের মধ্যে না পড়ে। অথচ একটা বার খেয়াল করে দেখেন, আপনার বাড়ি যদি নারায়ণগঞ্জ হয়, ওই নারায়ণগঞ্জে গুরুস্থান আছে। আপনার বাড়ি যদি আমার ব্রাহ্মণ বাড়িয়া হয়, ওই ব্রাহ্মণ বাড়িয়াতে গুরুস্থান আছে। আপনার বাড়ি যদি অক্সিজেন হয়, অক্সিজেনের এরিয়ার মধ্যে গুরুস্থান আছে না নাই? অথচ এই ঘরটা হলো আপনার আমার আসল ঘর। ওই ঘরের মধ্যে পানি ঢুকতেছে। এই যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টির পানি পড়তে পড়তে কবরটা হাঁটু পর্যন্ত হয়ে গেছে। বৃষ্টির পানি কবরে ডুবতে ডুবতে একদম পানিটা কোমর পর্যন্ত হয়ে গেছে। নিজের ঘরের এত যত্ন করলাম, কিন্তু কবরের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা আজ আমরা করলাম না, করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, যারা মৃত্যু আর যারা জিন্দা এরা কোনোদিন এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। ও যুবক ভাইরা আমার, আমি হাঁটতেছি, কবরে মানুষ হাঁটতে পারে না। আমি কথা বলতেছি, কবরের মানুষ দোকানদারের সাথে কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ যাদেরকে জিন্দা রেখেছি আর যাদেরকে মুর্দা বানাইছি তারা কোনোদিন এক হতে পারে না। জিন্দা মানুষ হাটে ঘাটে বাজারে যায় প্রয়োজন ও চাহিদা মেটানোর জন্য, কিন্তু মৃত্যু মানুষ কবর থেকে আর উঠে আসতে পারে না রে বাবা। আপনার দাদা গেছে যেই পথে, আপনার বাবা গেছে সেই পথে, আপনিও যাবেন সেই পথে। আপনারা আওয়াজ করে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে বলেন না, বিল্ডিং না কবর? হাই রে, এই ফল মন্ডি কত ব্যবসায়ী আপনার সঙ্গে মুআমালা করেছে, আপনার সঙ্গে লেনা দেনা করেছে। এই মানুষগুলো আর গদির মধ্যে বসতে দেখা যায় না। কেউ আছে অসুস্থ হইয়া বাসায় পড়ে আছে, আবার কেউ আছে চিরদিনের জন্য বিদায় হইয়া কবর দেশে চলে গেছে। এই ফল মন্ডির ব্যবসায়ী যেই ব্যক্তিটা কবরে চলে গেছে, তার যেই দশা হয়েছে আগামী দিন আপনার সেই দশা হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন